বস নুহা হুমায়ুনের ছবি মানে ব্যাপক হরর, যেটা দেখে আমাদের ফেটে যাবে। আমাকে আমার একটা বন্ধু আকাশ এই ছবিটা দেখতে বলে, শর্ট ফিল্ম, এটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে এবং আমি হরর কিছু পাবো বলেই দেখেছি। কিন্তু আমি ছবিটা দেখলাম, এটা একদমই তো হরর নয়, দূর দূরান্ত তার কোনো মানে ঠিকানা নেই। এটা একটা রোমকম এবং তোমরা দেখো 17-18 মিনিট ডিউরেশনের এই শর্ট ফিল্মটা তোমাদের ভালো কি এত মিষ্টি লাগবে। নুহা হুমায়ুনের আমরা যা যা কাজ দেখেছি, পেট কাটা সহ হোক, 2 হোক, মশারি হোক, তারপর হচ্ছে ফরেনার্স অনলি হোক, সেই প্রত্যেকটা কাজ ছিটকে দেওয়ার মতো। সেই কাজগুলো তোমাকে হন্ট করে বেরোবে এবং যেভাবে সে হররটাকে ট্রিট করে, মাইন্ড বগলিং। একজন ব্যাপক ডিরেক্টর এবং তার কাজের যে গুরুত্ব, তার কাজের মধ্যে যেভাবে সে একটা মেসেজ যদি দেয়, একটা খুব আন্ডারটোনে একটা স্টেটমেন্ট রাখছে, বা যেভাবে সে ভয় পাওয়ায়, সেটা ব্যাপক। মানে তার মতো ক্রিয়েটার, এটা বলতে কোনো অসুবিধা নেই যে এখানে নেই, ঠিক আছে। এরকম পরিচালক নুহা হুমায়ুন। এই কাজটা 2018 সালের কাজ। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে প্রীতম হাসান। আমি ছেলেদেরকে বলতে চাই, তারা না এই ছবিটা দেখুক, এই 17-18 মিনিট ডিউরেশনের শর্ট ফিল্মটা দেখুক। নাম হচ্ছে 700 টাকা। যেখানে একটা ছেলে টিউশন পড়ায় এবং তার ডেট আছে, এবং ডেটে গিয়ে সে কী করতে পারে এবং তার ভাবনায় কী চলছে, যে এটা অর্ডার করছো, এটার দাম এত বেশি না, আমি ওকে বলবো, আমি ওকে কী প্রশ্ন করব, এই প্রশ্নটা করছে। আর মেয়েটা যেরকম উত্তর দিচ্ছে, খুব বাজে প্রশ্ন। তো ওই যে কনভারসেশন, ওই যে জিনিসপত্র হবে, তোমরা ভীষণ হাসবে এবং রিলেট করতে পারবে। বিশ্বাস করো, ছেলেরা এরকমই করে, যাদের জীবনে প্রচুর প্রেম নেই, যারা মানে এরকম জিনিসপত্র প্রচুর দেখেনি, তারা এই জিনিসপত্রে নার্ভাস হয়, তারা এরকম ধরনের অ্যাক্টিভিটিস করে। আমি প্রীতম হাসানের ক্যারেক্টারের সাথে ভীষণভাবে নিজে রিলেট করতে পারছিলাম, যে হ্যাঁ ভাই, এরকম জিনিসপত্র আমিও করব। আমার হেভি লেগেছে। মানে এত ভালো একটা গল্প, এত সিম্পল একটা গল্প, এবং আমার মনে হয় সবথেকে কঠিন হচ্ছে সিম্পল জিনিস করা। এত মিষ্টি লাগে দেখতে, তুমি হাসবে, তুমি মজা পাবে, এবং যে নোটে শেষ হবে তুমি খুব স্যাটিসফাই হবে। তো এই পরিচালক যে একের পর এক ব্যাপক হরর বানিয়ে গেছে, তার থেকে এরকম একটা কাজ, এত স্মার্ট মেকিং, মানে এখানে কিন্তু এমন ব্যাকগ্রাউন্ড নেই, এমন কোনো কিছু নেই যেটা দেখলে আমার মনে হবে যে এটা করা সম্ভব না। খুব সিম্পল, কিন্তু স্মার্ট মেকিং আর ব্যাপক ভিজুয়ালস দুটো আলাদা জিনিস। তোমার কাছে যা ইকুইপমেন্টস রয়েছে, যেরকম জিনিসপত্র রয়েছে, সেটা দিয়ে কিভাবে তুমি স্মার্ট মেকিং করছো, এটাই দেখবার। নুহা হুমায়ুন ভীষণ ভালো একজন মেকার, এবং সে যেভাবে 2017-18 সালে এরকম কাজ বানিয়েছে, আমি খুব অবাক যে এত সুন্দর ট্রিটমেন্ট, এত মানে কম জিনিসপত্র দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড দেখবে। খালি ছবিতে বেশিরভাগ ক্লোজ শট, তার কারণ হোয়াইট তারা এস্টাবলিশ করতে পারবে না। এত ভালো লাগে সেটা দেখতে, এত মিষ্টি লাগে প্রীতম হাসানের পারফরমেন্স, এবং প্রীতম হাসানকে বরাবরই আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই ছবিটায় খুব মিষ্টি, খুব মজার পারফরমেন্স দিয়েছে সে। আর এই যে প্রথম দেখা করতে যাওয়া, সেখানে ফাম্বল হওয়া, সেখানে অনেক কিছু মাথায় আসা, সেটা বলতে পারা না পারা, এবং এই জেনারেশনের সবথেকে বড় যেটা চিন্তার, সেটা হচ্ছে টাকা, ঠিক আছে। যে এই খরচাটা তো আমাকেই দিতে হবে, যদি আমি না দিতে পারি। এটাকে নিয়ে যেরকম এই রোমকমটা, তোমাদের মজা লাগবে, ঠিক আছে। তোমরা দেখো কাজটা, মানে বাংলাদেশে সবাই হয়তো দেখে নিই, যে তাদের কাছে মানে দেখলাম প্রচুর ভিউজ। আমাদের এখানে যারা ছবিটা দেখোনি, আমি বললাম তোমরা দেখো, যারা ছোট্ট ডিউরেশনের কাজ, তুমি দেখো, মস্তি পাবে, মজা পাবে, এবং ছেলেরা মূলত রিলেট করতে পারবে। মেয়েদের মনে হবে সত্যি আমি যার সাথে রেটে গেছিলাম, সেও প্রথম এরকমই করেছিল, হয়তো তার মাথায় এরকম জিনিসপত্রই চলছিল, এটাই হয়। তো তোমরা দেখো কাজটা, যারা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা 700 টাকা, নুহা হুমায়ুনের কাজ, অনেক আগের কাজ, প্রীতম হাসান মুখ্য চরিত্রে অভিনয় করেছিল, সেটা নিয়ে কথা বললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে, টেক কেয়ার।